মোদিকে বুমার বানিয়ে দিল জেনজি। ভারতে ককরোচ আন্দোলনে তোলপাড় বিজেপি। আসসালামু আলাইকুম। টানা এক যুগ ধরে ভারতের মূলধারার গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার ন্যারেটিভ একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করে আসছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি। কিন্তু আজ ভারতের রাজনীতিতে এক নজিরবিহীন এবং বিস্ময়কর ঝড় তুলেছে দেশটির নতুন প্রজন্ম বা জেনজি। ককরোচ বা তেলাপোকা নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শুরু হওয়া ব্যঙ্গাত্মক প্রতিবাদে আজ কেঁপে উঠছে দিল্লির রাজপথে টানা 7 সপ্তাহের ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুধু তাই নয়, দীর্ঘ 30 বছর ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বিহারের বাঙ্কিপুরের আসনটিও বড় শোচনীয় পরাজয় বরণ করেছে মোদীর দল। ভারতের অপরাজয় রাজনৈতিক মেশিন বলে খ্যাত বিজেপির অহংকার যেভাবে গুঁড়িয়ে দিল তরুণরা, তা নিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরার এই চাঞ্চল্যকর ইনসাইড রিপোর্ট নিয়ে আমাদের আজকের বিশেষ বিশ্লেষণ। দর্শক, এই নজিরবিহীন রাজনৈতিক বিপর্যয়ের সূচনা গত 4 আগস্ট বিহারের পাটনায়। বাঙ্কিপুর বিধানসভার কেন্দ্রটি টানা 3 দশক ধরে বিজেপির নিরাপদ দুর্গ ছিল, যেখান থেকে নির্বাচিত হয়ে আসছিলেন বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন। কিন্তু ভোট গণনার দিন দেখা গেল ভোট কৌশলী প্রশান্ত কিশোরের নতুন দল জন সুরাজ পার্টির কাছে বিশাল ব্যবধানে হেরে বসেছে বিজেপির জাতীয় সভাপতির দল। এই শোচনীয় পরাজয়ের মাত্র 2 সপ্তাহ আগেই ছাত্র আন্দোলনের দাবির মুখে নতি স্বীকার করে পদত্যাগ করতে বাধ্য হন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভারতের প্রধান বিচারপতি বেকার তরুণদের তেলাপোকা বা পরজীবী বলে কটূক্তি করার পর ইনস্টাগ্রামে জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। আর এই ব্যঙ্গাত্মক পেজ থেকে জন্ম নেয় আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো ভারতে, যার সামনে ভেঙে পড়ে বিজেপির আইটি সেল। আন্দোলন দমাতে নরেন্দ্র মোদী এবং তার দল যেসব রাজনৈতিক অস্ত্র এতদিন ব্যবহার করত, তা তরুণ প্রজন্মের ওপর কোনো কাজই করেনি। পরিস্থিতি সামাল দিতে 75 বছর বয়সী প্রধানমন্ত্রী মোদী নিজে সোশ্যাল মিডিয়ায় রিলস বানানো শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারদের নামিয়ে মোদী সরকার সাফাই গাওয়ার চেষ্টা করেন, কিন্তু হিতে বিপরীত হয়ে উল্টো ইন্টারনেট ব্যবহারকারীরা বিজেপির এই সাজানো প্রচারণাকে তীব্র উপহাস করতে শুরু করে। ফ্রান্সের গবেষক গিলস ভার্নিয়ার্স আল জাজিরাকে বলেছেন, এই আন্দোলন প্রধানমন্ত্রী মোদীকে তরুণদের কাছে একজন অপ্রাসঙ্গিক বুমার পরিণত করেছে, যা মোদীর জনপ্রিয়তার সবচাইতে বড় আঘাত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অতীতে সিএএ বিরোধী আন্দোলন কিংবা কৃষক আন্দোলনকে বিজেপি যেভাবে দেশবিরোধী, বিদেশি অর্থপুষ্ট এবং জঙ্গি আখ্যা দিয়ে স্তব্ধ করে দিয়েছিল, জেনজিদের এই আন্দোলন তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। কারণ এই ককরোচ আন্দোলন কোনো একটি ধর্ম বা হিন্দু মুসলিম সমীকরণে সীমাবদ্ধ ছিল না। বিজেপির নিজস্ব উচ্চবর্ণের হিন্দু তরুণরাও রাজপথে এসে সরকারের দুর্নীতি, প্রশ্নফাঁস এবং বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ে শরিক হয়েছে। কোনো দলীয় রাজনীতি না থাকায় এবং নিজেদের ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করায় মোদী সরকারের চিরচেনা দমন পীড়ন কৌশল কাজ করেনি। যদিও বিজেপিকে পুরোপুরি নির্বাচনী ময়দানে হারিয়ে দেওয়া এখনই সম্ভব নয়, তবে এই আন্দোলনের ফলে মোদী সরকারের নৈতিক বৈধতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দিল্লিতে সমাজবাদী পার্টির তরুণ সংসদ সদস্য পুষ্পেন্দ্র সরোজ থেকে শুরু করে ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, গত 12 বছরে জমে থাকা যুব সমাজের আক্রোশ আজ রাজপথে নেমে এসেছে। নির্বাচনের রাজনীতিতে হিন্দুত্ববাদী কার্ড খেলে বিজেপি টিকে থাকলেও তরুণদের হৃদয়ে মোদী যে গ্রহণযোগ্যতা হারিয়েছেন, তা এখন প্রকাশ্য সত্য। দর্শক, ভারতের তরুণ প্রজন্মের এই ককরোচ আন্দোলন ও শিক্ষামন্ত্রীর পদত্যাগকে আপনি কিভাবে দেখছেন? বিজেপি কি পারবে তাদের ভাবমূর্তি ফিরিয়ে আনতে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। বিশ্ব রাজনীতি, দক্ষিণ এশিয়ার কূটনীতি ও বৈশ্বিক তোলপাড় করা ইনসাইড নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।